আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক মজাদার রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে বানিয়ে থাকি। তো আমি এখানে আগে থেকেই একটা শুটকি, কিছু চাল ধুয়ে রেখেছি, শুটকি ধুয়ে রেখেছি, রসুন পেঁয়াজ আমার পরিমাণ মতো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ঝাল করে ভর্তা করব। তো আমি বরাবরই বলেছি যে ভর্তাটা আমি ঝাল পছন্দ করি, খুবই ঝাল করে একদম ভর্তা বানাবো লাল লাল করে। আর সাথে হচ্ছে খুদের ভাত রান্না করব সকালের নাস্তার জন্য। তো আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। তো আপনারা চেষ্টা করবেন এটা সরিষার তেল দিয়েই করার জন্য। তো আমি কড়াইতে তেল দিয়ে মরিচটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এক এক করে পেঁয়াজ রসুন আমার যে শুটকি আছে সেগুলোকে ভালো করে ভেজিয়ে নামিয়ে নেব। তো খুদের ভাতটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ। তো আমি প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে না হলেও মাঝে মধ্যে চেষ্টা করি ভাতটা খাওয়ার জন্য। এবং এটা কিন্তু আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। আর স্পেশাল আমি এভাবে রান্না করলে কিন্তু সবার ভীষণ ভালো লাগে। তো আমি এভাবেই বেশিরভাগ সময় রান্না করে থাকি। আর শুটকি ভর্তা দিয়ে আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি, তাই এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার শুটকি এবং দেখুন আমি এখানে ওগুলো ভেজে রেখে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার যে ধুয়ে রাখা চালগুলো ছিল, খুদের চালগুলো ছিল, সেগুলো দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। পানিগুলো কিন্তু চালে ঝরিয়ে নিয়েছি এবং এটাকে অনেক বেশি সময় ধরে আমি এটাকে ভাজবো। খুব ভালোভাবে ভাজলে কিন্তু ভাতটা কিন্তু ঝরঝরে হবে, খেতেও অনেক টেস্টি হবে। তো আপনারাও চেষ্টা করবেন এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এবং সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার যতটুকু চাল আমি সেই পরিমাণে লবণ দিয়েছি। আপনারাও চাইলে লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এবং পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো অনেকেই কিন্তু খুদের ভাতটা পেঁয়াজ মরিচ দিয়েও রান্না করে থাকে, কিন্তু আমি কিন্তু এটা নর্মালি তেলে ভেজে রান্না করে থাকি। আর আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। যতটা পানি আমার প্রয়োজন মনে হচ্ছে যে সিদ্ধ হবে, আমি কিন্তু অনুমান মতো পানি দিলে দেখা যাচ্ছে ওই পানিটা পারফেক্টলি হয়ে যায়। তো আমি কোনো সময় পানি মেপে দিই না, তো আমি অনুমান মতো পানি দিয়ে দিই। আর আমার ভাতটা কিন্তু ওইভাবেই পারফেক্টলি হয়ে যায়। আর আপনাদের বোঝার জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি পানি বেশি দিয়ে থাকেন তাহলে চুলার জালটা বেশি বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু পানি জলদি শুকিয়ে যাবে যখন মনে হবে যে না বেশি হচ্ছে। আর যদি পানি কম দিয়ে থাকেন তা সেক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম করে দিবেন, তাহলে কিন্তু আপনার পানিটা থাকা অবস্থায় ভাতটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা টেকনিক, হ্যাঁ, তো আপনারা এটা ফলো করতে পারেন। তো আমি ভর্তা বানিয়ে নিচ্ছি, মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচ বাটা হয়ে গেলে আমি এখানে মরিচ ও শুটকি বাটা হয়ে গেলে আমি এখানে লবণ রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছি। তো আমার ভর্তা বাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে পাড়া থেকে ভর্তাটা তুলে নিচ্ছি। এবং দেখুন আমার চালটাও কিন্তু ফুটে গেছে, ফুটতে শুরু করেছে। তো আমি কিন্তু এটাকে জাল করে নিচ্ছি এবং পানিটা মিডিয়াম চেক করে নিচ্ছি আমার চালটা কীরকম সিদ্ধ হয়েছে। তো আমি যতটুকু পানি দিয়েছি আমার মনে হচ্ছে এই পানিতে আমার চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি কিন্তু পানিটাও পারফেক্টলি হয়েছে। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে।